আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 9 অক্টোবর বৃহস্পতিবার দেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ভারী বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে তৈরি হতে পারে অক্টোবর মাসের শেষে ঘূর্ণিঝড়, আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 9 অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল 10 অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর সবার আগে প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকার মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ঢাকা, ধামরাই, নরসিংদী, বাণিজ্যস্থলী, গাজীপুরের আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া দেখতে পাচ্ছি ফরিদপুর, মুকসাদপুর, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা এসব জেলা 2-1 স্থানে এই মুহূর্তে বজ্রপাত চলছে। এছাড়া দেখতে পাচ্ছি মাদারীপুর, তারপর রয়েছে গোপীনাথপুর, শরীয়তপুর এসব জেলা বেশ কটি অঞ্চলে আর কিছুক্ষণের মধ্যে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আজ বিকেলের বা সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুরা, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, মিরহাজিগঞ্জের আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এইসব জেলার 2-1 স্থানে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই আপনারা ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া আজ সন্ধ্যার মধ্যে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, তারপর রয়েছে আদামদিঘি, আক্কেলপুর, মহানপুর, তারপর চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, তারপর সিরাজগঞ্জ এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ দুপুর বা বিকেল বা রাতের মধ্যে ইনশাল্লাহ। এছাড়া এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর এর আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ। এরপরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, ফরিদগঞ্জ, তারপর মতিরহাট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে আপনারা নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ সারাদিন বা রাতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কটি অঞ্চলে কয়েক দফায় ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এইসব বিভাগ থেকে যারা দেখছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। তবে রংপুর, রাজশাহী বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, তারপর হচ্ছে আরামবাগ, বানকুড়িয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর আশেপাশের জেলাগুলোতে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো ঘূর্ণিঝড়, কোনো নিম্নচাপ নেই। তাই আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজ মূলত এইসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলো এখান থেকে আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এইসব জেলাগুলোতে আজ মূলত ভারী বৃষ্টিপাতের বা তীব্র বজ্রপাত সহ ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনারা বজ্রপাতের আওয়াজ শুনতে পেলে নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি দেখে নেব। তো আমরা চলে আসলাম 10 অক্টোবর শুক্রবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে খেপুরা, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট, তারপর ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি লাখি, মৌলভীবাজার এসব জেলা 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়া খুলনা, ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল 10টা থেকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের নিকটবর্তী স্থানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে আগামী 12 তারিখ পর্যন্ত ঢাকা, খুলনা, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র ঝড়ের আশঙ্কা রয়েছে। তো আমরা বিকেল 3টার দিকে
চলে আসলাম শুক্রবার। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব জেলাগুলোতে শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বরিশাল, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুরা, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিকেল 3টা থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া এই আশেপাশে জেলাগুলোতে তীব্র ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনায় বেশ কটি অঞ্চল তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে মতিরাত, এখানে রয়েছে ফটিকছড়ি, খাগড়াছড়ি, ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের বেশ কটি অঞ্চলে অতি তীব্র বজ্রপাত নিয়ে ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 10ই অক্টোবর সন্ধ্যা 6টার দিকে। তারপর আমরা রাত 8টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হতে শুরু করেছে। তারপর রাত 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলা জুড়ে। তাছাড়া দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় সেই সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তারপর পরের দিন অর্থাৎ 11ই অক্টোবর শনিবার চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11ই অক্টোবর শনিবার সকালের দিকে। এরপর আমরা চলে আসলাম সকাল 10টার দিকে। চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তারপর আমরা দুপুর 2টা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি তীব্র বজ্রপাতের সম্মুখীন হতে পারে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তবে এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা আগামী 13 তারিখ পর্যন্ত এরকমই চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এই সময় অতি ভয়ঙ্কর বজ্রপাতের আশঙ্কা থাকায় আপনারা অবশ্যই নিরাপদ স্থানে সরে যাবেন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন। এরপর আমরা 14 তারিখ চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে মেঘ বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে যেতে পারে। একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। দেশ জুড়ে শুষ্ক এবং স্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এতে করে দিনের বেলায় তীব্র ভ্যাপসা গরম এবং রাতে আরামদায়ক শীতের আমেজ কিন্তু মিলতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। অর্থাৎ তাপমাত্রা ব্যবধানের কারণে অনেক মানুষের শরীরে অসুস্থ হওয়ার কারণ হতে পারে। তাই অবশ্যই আপনারা সেই দিকে নজর রাখবেন রাত এবং দিনের তাপমাত্রার সর্বোচ্চ পার্থক্য হওয়ার কারণে। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 18 তারিখ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। এরপরে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিছুটা ঘূর্ণাবর্ত একটি আশঙ্কা রয়েছে। সেই ঘূর্ণাবর্তের কারণে আগামী 25শে অক্টোবরের মাঝামাঝিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের 2-1 স্থানে, তবে সেটা খুব সামান্য। তারপর 25শে অক্টোবর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তারপর এটা 27 থেকে 28 তারিখে এটা ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন। তো আজকের খবর এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।